দেখছেন কি আশা করছেন দেখুন আমরা 4টে সিটে লড়ছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং আমাদের সকলের নেত্রী উনি যে লড়াই বাংলায় লড়ছেন সেখানে আপনারা জানেন যে বিজেপি অনেক চেষ্টা করেও সেখানে মানুষের কাছাকাছি পৌঁছতে পারেনি। ভারতবর্ষে আজকে গণতন্ত্র কিন্তু ভীষণভাবে একটা ডেঞ্জারের মধ্যে দিয়ে যাচ্ছে। গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত বিভিন্নভাবে। তো সেই জন্যে এই যে জাতপাত ধর্ম নিয়ে যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা এবং সর্বোপরি যে মুদ্রাস্ফীতি, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, যেভাবে চাকরির কোনো হদিশ কোনো দিকে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই দেখুন নিজের ধর্মকে আমরা সবাই ভালোবাসি, যেমনি আপনারা এখানে অনেক ভাইজানরা আছে যারা হজে যেতে চায়, আমরাও নিশ্চয়ই রাম মন্দির দেখতে চাই। কিন্তু আপনারা ধর্মকে দেখিয়ে রাম মন্দির বানানো হয়েছে, সেটা হিন্দু হিসেবে আমিও গর্বিত। কিন্তু রাম মন্দিরটাকে আপনার ভোটের মেন ইস্যু করা যেতে পারে না। যার হৃদয়ে রাম আছে, যার হৃদয়ে রহিম আছে, তারা আমরা তো চাই যে আমরা তাদের থেকে এটাই চাই যে আমরা জীবনে যাতে আমাদের নিজেদের স্বপ্নের কাছাকাছি পৌঁছতে পারি। কিন্তু যে সরকার মানুষের দায়িত্ব নিচ্ছে, মানুষকে স্বপ্ন দেখাচ্ছে, তারা যদি প্রতি পদে পদে সেই স্বপ্ন থেকে মানুষকে আরও দূরে ঠেলে দেয়, জাতপাতের ধর্মের বাধা সৃষ্টি করে মানুষে বিভেদ তৈরি করে, তাহলে চাকরি বাকরির এরকমই অভাব হবে। আজকে ভারতবর্ষে যা হচ্ছে, যারা ধনী মানুষ তারা আরও বেশি ধনী হচ্ছে, যেটা আমরা ইকোনমিক্সে বলি কে শেপেড ইকোনমি, কে মতো। যারা ধনী তারা আরও উপর দিকে উঠছে, যারা গরিব তারা আরও নিচের দিকে নামছে। এই যে ধনী আর গরিবদের মধ্যে যে ভেদাভেদ, এটা 2014 সালের পরে কোথা থেকে কোথায় চলে গেছে। এই সমস্ত জিনিসগুলো আমার মনে হয় যে ভারতবর্ষে বোধহয় একমাত্র ইন্দিরা গান্ধী যখন এমার্জেন্সি করেছিলেন তখন বোধহয় এরকম হয়েছিল যে সমস্ত বিরোধী দল একসাথে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আজকে তাই হচ্ছে। আর যেভাবে ইডি সিবিআই সকলকে ব্যবহার করে, যেভাবে আপনি যাকেই ভোট দিন না কেন, যে দলকেই ভোট দিন না কেন, আলটিমেটলি বিজেপি তাদেরকে এই সিবিআই ইডি কারোকে না কারোকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাদেরকে বিজেপিতে নিয়ে যাচ্ছেন। কাজে আপনার ভোটটা নষ্ট করবেন না। আপনার ভোট অন্য কোনো দলকে দেওয়া মানে ভোটটা আলটিমেটলি বিজেপির খাতেই চলে যাচ্ছে। সেই জন্য আমি সবাইকে অনুরোধ করব, যেটা আমি আমার কথার মাধ্যমে বললাম, দৈনন্দিন জীবনের কথা যেটা বললাম, যেটা টিএমসি দিদি যেটা বাংলার মানুষকে দিয়েছেন, মহিলাদের দিয়েছেন, এখানেও আপনারা সেটা করুন। এবং সব কিছুরই একটা শুরুয়াত থাকে। আমাদের একটা ভালো শুরুয়াত হয়েছে। আমরা আশা করছি আগামী দিনে আরও ভালো ফল হবে এবং যে 4টে জায়গা থেকে এরা লড়ছেন তারা খুব ভালো ফাইট দেবে বিজেপিকে, এটাই আশা করছি। আসামের মুখ্যমন্ত্রী দেখুন, আসামের মুখ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী আছেন, অনেক কিছু করছেন। আজকে সকালে তো শুনলাম একজন মানুষকে 500-600 টাকা করে দেওয়া হয়েছে, বিরিয়ানি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, দিয়ে তাদের সকলকে টোটোতে করে নিয়ে সভাস্থল যেখানে আমাদের সভা হচ্ছে সেটাকে ভর্তি করা হয়েছে। তো ঠিক আছে, মানুষ ক্ষমতা দেয়, কিন্তু সেই ক্ষমতা যদি আপনার মাথার ভেতরে চলে যায়, সেই ক্ষমতা যদি আপনার হৃদয়ে বসে যায় যে আমি ক্ষমতাবান, তাহলে যে মানুষ ক্ষমতা দেয় তারাই কিন্তু ক্ষমতা কেড়ে নেয়। এটা আপনাদের মুখ্যমন্ত্রীকেও কিন্তু মনে রাখতে হবে।